আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, এই জমিনে ইসলামপন্থীদের আলেম ওলামাদের রাজনৈতিক স্বার্থ বিবেচনায় এখানে হা ভোট দেওয়া অত্যন্ত জরুরি। গণভোটের যে আয়োজন, সেই আয়োজনের ব্যাপারে নানা ধরনের বক্তব্য মন্তব্য উঠে আসতেছে, কিন্তু আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, রাজনৈতিক বিবেচনায়, ইসলামের স্বার্থে বিবেচনায় এই জমিনে ইসলামপন্থীদের আলেম ওলামাদের রাজনৈতিক স্বার্থ বিবেচনায় এখানে হা ভোট দেওয়া অত্যন্ত জরুরি। বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নাই। যদি কেউ বিকল্প কোনো চিন্তা করে, তিনি ইসলামের রাজনৈতিক স্বার্থ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আলেম ওলামাদের বাংলাদেশের রাজনৈতিক জাতীয় স্বার্থের যথাযথ মূল্যায়ন তিনি করতে পারেন নাই। এটা একেবারে দ্ব্যর্থহীন আমার বক্তব্য। কাজে এই বিষয়ে হা ভোট দেওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন তৈরি না হয় এবং কেউ যেন এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব তৈরি না করেন। আমরা সবাই এই ব্যাপারে অত্যন্ত দ্ব্যর্থহীন। রাজনৈতিক প্রয়োজনীয়তা এবং রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক হওয়াটা, এটা রাজনৈতিক ময়দানের ইতিহাস এবং রাজনৈতিক কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ততার এবং রাজনীতির হিসাব নিকাশ অনেক কিছু বোঝার সাথে সম্পৃক্ত আছে। যারা রাজনৈতিক এই সকল হিসাব নিকাশের সাথে যাদের সম্পর্ক নাই, অথবা রাজনৈতিক নেতৃবর্গ যারা প্রত্যক্ষ রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের সাথে এই জাতীয় বিষয় নিয়ে কোনো আলোচনা পর্যালোচনাও নাই, ভিন্ন কোনো মন্তব্য করে বসেন, এটা তাদের এক পেশেষ চিন্তা, এটা সামগ্রিক চিন্তা হতে পারে না। কাজেই এবারের নির্বাচনে গণভোটে কোনো দ্বিধাহীন চিত্তে হা ভোটেই ভোট দিতে হবে, হা ব্যালটেই ভোট দিতে হবে। না ব্যালটে ভোট দেওয়ার অবকাশ তৈরি করাটা, এটা আত্মঘাতী একটা চিন্তা, আলেম ওলামাদের স্বার্থের সাথে আত্মঘাতী চিন্তা। এই দেশের আলেম ওলামাদের মাথা উঁচু করে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার স্বার্থের সাথে আত্মঘাতী চিন্তা এটা। এই বিষয়ে আরো দ্ব্যর্থহীন বক্তব্য আমাদের আছে। যদি কারো এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, তিনি যেন আমাদের সাথে এই বিষয় নিয়ে আরো পরিষ্কার আলোচনা করেন, তারপরে ভিন্ন কোনো মতামত যেন ব্যক্ত করেন। আমি আপনাদেরকে সকলকে আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে, গণভোট নির্বাচনে হা ব্যালটে সিল মারার জন্য এবং সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে সিল মারার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আগামীর একটি সুন্দর বাংলাদেশ, আমাদের দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশ গড়ার দিকে আমরা এক কদম এগিয়ে যেতে পারবো বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আপনাদের সকলের কাছে আমি দোয়া কামনা করি, আল্লাহ যেন আমাকে দ্বীন, ধর্ম, ইসলাম এবং মিল্লাতের খিদমত করার তৌফিক দান করেন।